উপরে কি করো? বলে আমার ঘোড়া হারায় গেছে, এই জন্যই আমি খুঁজতেছি ছাদের উপরে। ডাক দিয়া বলে আরে বেটা বেকুব, ছাদের উপরে ঘোড়া হারাইছে, ছাদের উপরে খুঁজলে জীবনে কোনোদিন পাবি না, কোনোদিন পাবি না। ঘোড়া হারায় গেছে, জঙ্গলে যাও। ওই ব্যক্তি ডাক দিয়া বলে ইব্রাহিম, আমি যদি ছাদে যদি এইভাবে হাঁটিয়া হাঁটিয়া যদি আমার ঘোড়া না পাই, তুমিও এই রাজপ্রাসাদের মধ্যে শুইয়া শুইয়া কোনোদিন আল্লাহ পাইবা না। বুঝে গেছে, জ্ঞানী মানুষ তো বুঝে গেছে। আর নাই, রাত্রিবেলা চিন্তা করতেছে, হঠাৎ করে সামনে দেখতেছে, আমরা দাখিল ক্লাসে এটা ইংরেজিতে এই গল্পটা পড়েছিলাম, তার সামনে এসে এক ব্যক্তি এসে বলে ইব্রাহিম ঘুম থেকে ওঠো। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি উঠলেন, উঠে বসতেছে। আল্লাহ পাইতে হলে এখানে তুমি আল্লাহ পাবে না, আল্লাহ পেতে হলে এখান থেকে বের হও, জঙ্গলে চলে যাও। অনেক লম্বা ইতিহাস। একথা বলে তিনি গায়েব হয়ে গেল। নাই, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে আর বাকি রইল না, এটা তো আর কেউ না, এটা তো একজন ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা আমাকে পথ দেখাইয়া দেওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে, আমাকে একটা ধাক্কা দিয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন আমি যদি কাউরে হেদায়েত দিই, কোন ব্যক্তি তাকে গোমরাহ করতে পারে না। আর আমি যদি কাউকে গোমরাহির মধ্যে নিমজ্জিত করে রাখি, কেউ তাকে হেদায়েত দিয়া রাস্তায় আনতে পারে না। এ কপাল ভালো, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা বলে দিলেন। ইব্রাহিম বিন আদহাম বের হয়ে গেলেন। এ কথাটা বলার উদ্দেশ্য হলো জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই যে মহিলাটার সাথে কথা বললেন, মহিলাটা গায়েব হয়ে গেল। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরেছেন যে আমাকে একটা ধাক্কা দিয়ে গেল, এই পথে খোদা বলছেন যা ওয়া আলা আলা সাইয়্যিদিনা জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই ধরাই নবী এলো কত, একজন নাই আপনার মতো। এই ধরাই নবী এলো কত, একজন নাই আপনার মতো। আমরা পাপী আপনার কাছে নত, শুধু আপনার দেখতে চাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। উম্মতের কান্ডারি আপনি, উম্মতের ইসানের জান। উম্মতের কান্ডারি আপনি, উম্মতের ইসানের জান। আশিকের মাসুক নবীজি দেখা দিয়া প্রাণ বাঁচান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি আল্লাহর প্রিয় রাসূল, হাবিব সেই
মহান আল্লাহ আর আপনি আল্লাহর প্রিয় রাসূল। হাবিব সেই মহান আল্লাহ আর আপনারই মতো আসমান ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল তার প্রভুকে। এই বিশ্বভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল আমার প্রভুকে। শুধু যে বেহুশ কেবলই মানুষ, শুধু যে বেহুশ কেবলই মানুষ না মানিল তার স্রষ্টাকে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بزماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله بولوا لا إله إلا الله لا إله إلا الله জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মাখলুকের ভিতরে আমাদেরকে সৃষ্টির প্রাধান্যতা দিয়েছেন। আমরা সৃষ্টির সেরা জীব, আমাদেরকে মানুষ বানিয়েছেন। ইচ্ছা করলে গরু, ছাগল, ভেড়া, বর্গি, তারপরে কীট পতঙ্গ, মশা মাছি, বাঘ ভাল্লুক বানাইয়া জঙ্গলে ছেড়ে দিতে পারতো। আল্লাহ তাআলা তো এইগুলি করেন নাই, আমাদেরকে মানুষ বানাইছে। খুশি না বেজার? সবে জোরে বলেন খুশি না বেজার? তাইলে একটা আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা হইলাম আল্লাহর বান্দা, আর নবীর হইলাম কি? জোরে কর না, কথা বলেন না কেন ভাইরা আমার? আমি অনেক দূর জার্নি করছি। সেই সকাল ভোরে রওনা দিয়েছি মাদারীপুর, সেখান থেকে আসতে আসতে বগুড়া নন্দীগ্রাম, তারপরে এই নন্দীগ্রামে একটু কোনাকোনি দিয়ে আপনাদের এই নাটোর সিংড়ায় ঢুকলাম। অনেক পরিশ্রম করেছি। আজকে প্রায় 1.5 মাস আগে এই দাওয়াত আমি নিয়েছি। এবছর আমি একটু মক্কা মদিনায় গিয়েছিলাম সিজনের দিকে। মনে চাইছে মক্কা মদিনায় যাই, আত্মাটা ঠিক থাকে না, মনটা মানে না মক্কা মদিনা। চলে গিয়েছিলাম। বিদায় আমার কিছু প্রোগ্রাম গ্যাপ ছিল, তার ভিতরে এই প্রোগ্রামটা ঢুকেছে। তো ভাইরা, প্রতিদিন এই প্রোগ্রাম করতে হয়। এই প্রোগ্রাম আপনাদের নিলাম। প্রোগ্রাম আপনারা দেন কেন বাবা? কর্তৃপক্ষ কই? কেউ নাই। এরা গেছে কই? কেডা দিতে গেছে মাহফিল? আপনার কথা হয় না কেন মাহফিল দেন?
এসব মাহফিল না কইরা তার সাথে একটা কাজ করেন, বছরে আপনারা গ্রামবাসী কয়েকজন মিল্লা জিল্লা দুই পাশে দুইটারে খাড়া করাইবেন আর মাঝখানে দিবেন আই মেরে খাজা মাই বহু দূর সে আয়া मेरे जुली बरदो मोहम्मद नूर से मेरे কাশতি বরদো। একটা শরীয়ত নিব, একটা মারিফত নিব, আর খালি বাজাইবো আর মানুষ, ঠিক কিনা? কথা কয় না? মানুষ হবে কি হবে না? ইচ্ছা তালে দুইটা বয়াতি যদি দাঁড় করাই দিতেন, মানুষ আর মানুষ। ওয়াজ শুনতে আইলো কারা? আপনারা। গান শুনে কারা? এই আপনারাই। কথা কয় না? আগে তো যাত্রা ফাত্রা আছিল, এখন আর এগুলি নাই। আল্লাহ এইগুলি রে এই দেশ থেকে মাইরা লাইছে, এই কবরের মধ্যে এখন ঘুমাইতেছে। সিনেমা হল আছিল, এডিও মরিয়া গেছে প্রায়। এখন তারপরে ঢুকলো কি ডিশ অ্যান্টিনা, এই ডিশ অ্যান্টিনাও প্রায় মরার পথে। এখন ডিশ অ্যান্টিনা আর সিনেমা হল গোটাটা পকেটের মধ্যে ঢুকছে, বাইর করলেই যে কোনো সময় ট্রেনে প্লেনে গাড়ি ঘোড়ায় যেখানে যাবেন চলতে ফিরতে হাঁটতে হাঁটতে দেখতেছে, দেখতে দেখতে আরেকটার উপরে উঠে জায়গা আইবারা কি হয়েছে, সরি হুজুর সরি, আছে না নাই? এই মোবাইলে দেশটা খাইয়ে নেবে। এই মোবাইল দেখবেন আরো বেশি করে। ইন্টারনেট যদি যেই এমবি গুলি দেওয়া হয়, এইগুলি যদি একটু কিনে নিতে হইতো তাইলে একটু ভালো হইতো বেশি। কথা বুঝতে পারছেন? এরা ডাইরেক্ট লাইন, এটারে বলা হয় ওয়াইফাই। ঘরের মধ্যে লাগাইছে, জর্মের লাগানোর তেজ আর মজে না। 24 ঘন্টা এটা চলে আর ও টিপতে থাকে। 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা তেজ আর বেটার মজে না। ওইগুলি হাতে হাতে ঢুকাইয়া দেখতে আছে ঘরের মধ্যে, কিন্তু ওয়াজে মানুষ নাই। আমাদের কপাল গেছে গা পুইরা। ওয়াজ মাহফিল আর কত শুনবো হুজুর? ওয়াজ মাহফিল শুনতে শুনতে অস্থির হয়ে গেছি। আপনি বাইসে আছেন কেন সেইটা কোন? ওয়াজ মাহফিল শুনতে শুনতে আপনার তেজ মজে গেছে, আপনার ভালো লাগে না, বেঁচে আছেন কেন? ওয়াজ মাহফিলে আর না হোক কিছু সময় আমরা বসলে 2-1 ঘন্টা, এই 2-1 ঘন্টায় তো কোনো গুনাহ হয় না, হয়? কথা হয় না, কোনো গুনাহ তো হয় না। এখানে যিনি আপনাকে সৃষ্টি করেছেন আর যার কারণে আপনার দাম বাড়ছে, সেই দুই ব্যক্তির নাম বেশি বেশি স্মরণ করা হয়। একজন হলো স্রষ্টা মহান রব্বুল আলামিন, আর আরেকজন হলেন যার উম্মত হইয়া আমরা সম্মানিত হয়েছি, ইজ্জতওয়ালা হয়েছি, সেই রহমতের নবীর গুণগান। এই দুইটা গুণগানই বেশি আমাদের গাইতে হয়। এই দুইটা গুণগান গাইলে আমাদের দাম বাড়বে না কমবে? কথা কন না কেন? আর যারা ঘরের মধ্যে বসে বসে অ্যান্টিনা, ডিশ অ্যান্টিনা এবং ওয়াইফাইয়ের মধ্যে পড়ে আছে, ওইখানে বেশি সোয়াব নাকি কোন? কথা কয় না? ওখানে সোয়াব আছে না? আরে আপনি ঘটনা জানেন, ওয়াজ জানেন, অনেকটাই জানেন, শুনতে শুনতে আপনিও বড় হুজুর হয়ে গেছে, ভালো কথা। কিন্তু এখানে আইসা যদি আমরা একসঙ্গে বসে যদি আল্লাহর নাম নেই, 10 জন যদি এখানে বসি, 10 জন ব্যক্তি যদি, একজন ব্যক্তি যা পারে না 10 জন ব্যক্তি একত্রিত হইলে তা পারা কি সম্ভব কিনা? কথা কয় না? আপনি এই নন্দীগ্রাম বলেন বা নাটোর এই সিংড়া থানায় যান, যে কোনো একটা ব্যাপার নিয়ে আপনি যাবেন, দেখবেন থানা নির্বাহী অফিসার আপনার এককভাবে কোনো কথা শুনবে না। শুনবে? কথা কয় না? শুনবে না। যখন আপনারা দল বাইধা যখন যাইবেন তখন শুনতে বাধ্য, ঠিক কিনা ধরে বলেন? এই 10 ভাই দলবদ্ধভাবে মাহফিলের মধ্যে বসে যদি আল্লাহর জিকির করতে পারি, রাসূলের দুরূদ শরীফ পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুরূদ এবং জিকির আজকার কবুল করবে কি করবে না? শুনবে কি শুনবে না? শুনবে। সেই জন্য ভাইরা বাড়িতে না বসে থেকে এখানে আসেন, কাজে লাগবে। বলা যায় না কোন দোয়াটা কবুল হয়ে যায়, কোন সময়ের কারণে আপনাকে আমাকে কিয়ামতের দিন আল্লাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আসেন, 2খানা আয়াতে কারিমা পড়েছি। একটা হইল শানের, প্রথমটা পড়েছি শানে রিসালাত, আর দ্বিতীয়টা পড়েছি আয়াতে কারিমা শানে বেলায়াত। তো বেলায়াতের কথাটা একটু আগে বলি, তারপরে শানের রিসালাত সেটা বলি। শুনবেন না ইনশাআল্লাহ? কথা বলেন, শুনবেন তো? আমারে তুই তো আবার যাইবেন না, আপনারা থাকবেন তো সবাই? আলহামদুলিল্লাহ। কতক্ষণ? আমি যতক্ষণ আছি নাকি? না ভাই, আমি যতক্ষণ আছি আপনারা পারবেন না। হ্যাঁ, বুড়া পাওয়ার দেখছেন নাকি? ভালো পাওয়ার। হ্যাঁ,
তাহলে একবার কোন তো সুবহানাল্লাহ, আসতে না জোরে। শক্তি তো আল্লাহ দিছে কেনা, কাটিয়ে নিতে পারে কেনা? আল্লাহ পারে কি পারে না? এই যে আকাম কুকাম যখন করেন তখন তো শক্তি আল্লাহ দিয়ে রাখছে, নাকি কর? মিথ্যা কথা পরের ঠকান, তারপরে জমিনের আই ঠেলাঠেলি করে নিজের জমিন প্রশস্ত করেন, এই সময় তো আল্লাহ থাকে না? দেখে সব চাইছে, করে না কি বার্তা, কি করে না? আল্লাহ সব দেখি। বান্দারে আকাম কুকাম করতে করতে বান্দা এমন ভাবে চলছে যৌবনের 2/3 অংশ শেষ করে লাইছে, আছে না নাই? কতদিন এইভাবে করতে করতে একদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে গ্রেফতার করে ফেলতে পারে না? জীবিত দশায় মানুষকে আল্লাহ গ্রেফতার করে, এটা কি আপনি দেখছেন? কথা কয় না? হ্যাঁ, জীবিত দশায় একটা মানুষ বেঁচে থাকে, আল্লাহ তারে গ্রেফতার করে ফেলায়, এটা কি দেখছেন আপনি? কথা কয় না? অত দেখি হইতে পারেন না? আচ্ছা ভাই, এমনও যৌবন, এমনও জোয়ান ব্যক্তি আছে খুব শক্তি, হঠাৎ করে মাঝে মাঝে দেখা যায় পাও টাইনে হাঁটে, হাতও একটা বেহা করে হাঁটে, দেখছেন কি না? দেখছেন লাড়ি একটা এখানে আছে না নাই? এই বাম হাতটা ধরে ডাইনার যায়, এই অংশ চলে যায়, এটার নাম গ্রেফতার। এটা কি রোগ কয়? প্যারালাইসিস। কথা কন না? অর্ধেক অবশ। কথা কয় না? সারা রাত বসে থাকবো, প্রস্রাব একটুও করবো না। আর যদি বারবার প্রস্রাব করতে হয়, এইটারে কি বলে? বহুমূত্র, ডায়াবেটিস। আল্লাহ আপনারে আমারে দেয় নাই, সেই জন্য শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ সব পারে, ইচ্ছা করলে পারে। এদেরকে আল্লাহ গ্রেফতার করছে। ভালো কাজ করবেন, দেখবেন আল্লাহ আপনাকে কখনো ভালো কোন রোগ, খারাপ কোন ব্যাধি আপনারে দিবে না, ঠিক কিনা? তোরে কর। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে যেই কারণে সৃষ্টি করেছি সেই কারণটা হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এই আয়াতের শেষে শব্দ ব্যবহার করেছেন ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন এর অর্থ হলো আল্লাহর গোলামি করা, দাসত্ব করা। তাফসীরের কিতাবে আসে, আর ইল্লা লিয়াবুদুন এর ব্যাখ্যা করতে যাইয়া তাফসীর কারক আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন। আল্লাহ কয় ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সিউতি বলেন, ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন। আল্লাহর বান্দা সৃষ্টি করেছে আল্লাহর সাথে বান্দার পরিচয় করার জন্য। সুবহানাল্লাহ বলুন না? আল্লাহর সাথে আপনার আমার পরিচয় হইছে? কত দেখি কারোর সাথে পরিচয় হয়েছে? বাবা আপনারা বলেন, একটা লোক হাত তোলেন যে আমার সাথে আল্লাহর পরিচয় হয়েছে। কথা কয় না? হয়েছে কারোর সাথে? হ্যাঁ না একটা কিছু বলেন, কারো হয়েছে? এই যে বুড়া যেডি আছে, এই বুড়াডি ওয়াজ শুনতে আছে, জুয়ান্ডাডি ওয়াজ শুনতে আসে। এই জুয়ান্ডা যেডি আসে নাই, এত কপালে বিপদ আছে। কথা কয় না? হ্যাঁ, মাহফিল একটা দিয়া ওরা আসে না, এই তো সমস্যাটা, বড় সমস্যা, বিপদ আছে। বাবা তোরা জুয়ান্ডা বাপেরে পাঠাই দিয়া কয় তুমি, বাপে কয় বাবা ওয়াজ শুনতে যাবি না, কয় তুমি যাও। বাবাই ঠেকছে যত, বাজারে গেলে তুমি যাও। কথা কয় না? খেতে খামারে কাজ কর, তুমি যাও। বাবা এর মধ্যে কয় না, বাবা আমি তো বুড়া হয়ে গেছি, তো তোরা বড় হইলি কে? করা যায় না, বুড়িয়াটারে বানায়, বাজারে বানায়, যত পরিশ্রমের কাজ আছে সব ফেসাদ একটা বাজাই দিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকে। বাবা বিচার আচার যা আছে তুমি বুঝো। কথা কয় না? ঠিক কিনা ধরে খান? বাবা তুমি যাও। বাবায় যখন মরিয়া যাইব তখন তোমার হইব কি অবস্থা? বাবায় মারা যাবে, তুমিও তো মারা যাবা। বাবারও আল্লাহর কাছে জবাবদিহিতা আছে না নাই? ফলা তোমার আছে না নাই? বাবাই যেই কবরে তুমিও একই কবরে, নাকি না আলাদা আলাদা? কথা কয় না? আলাদা আলাদা। জবাব তোমারও দিতে হবে বাবা। এইখানে
পিতা পুত্রের কোনো সম্পর্ক নাই, আলাদা আলাদা, ঠিক কি না? সেই জন্যই আল্লাহ বলে বান্দারে তোমাকে বাঁচাবার জন্যই তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যই। আর জবরদস্ত সুফিয়ায়ে কেরাম যারা, আল্লাহর ওলি যারা, এরা একটা পথ বাইর করেছে আল্লাহকে চেনার জন্য। তারা এই জন্য বলে ইল্লা লিয়াবুদুনি ইল্লা লিয়ারিফুন, আমার আল্লাহ বান্দা বানাইছে আল্লাহর সাথে বান্দার পরিচয় হওয়ার জন্য। এ বাবা, বান্দার সাথে পরিচয় হওয়ার একটা মাধ্যম, সেইটাই হইল বেশি বেশি নামাজ আদায় করা। কি করা? বেশি বেশি নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি নিয়মিত, কিন্তু এর ভিতরে আরো কিছু নামাজ আছে, নফল নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ, এইগুলি একটু বেশি বেশি পড়তে হবে। তাহলে আল্লাহর সাথে আপনার আমার পরিচয় হয়ে যাবে। এরপরে হলো আরেকটা প্রসেস হলো, এই সমস্ত বিধান বিধি মানতে হইলে, আল্লাহকে চিনতে হলে আল্লাহ ওয়ালার দরবারে বসতে হবে, ঠিক না? আল্লাহ ওয়ালা যদি তিনি সত্যিকারের আল্লাহ ওয়ালা হয়, তাহলে তিনি আপনাকে চিনিয়ে দিবে তিনি যেইভাবে আল্লাহর পরিচয় পাইছে, ঠিক না? এ বাবা, আমি জিজ্ঞাসা করেছিলাম আল্লাহর পরিচয় কারোর সাথে হয়েছে কিনা, আপনারা কেউ বললেন না, কেউ চুপ রইলেন। আল্লাহর সাথে পরিচয় করতে হলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে। আল্লাহর ওলির যদি জানা থাকে, তাহলে আল্লাহর ওলি আপনারে শিখাইয়া দেবে। আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর জানাজানি একটা থাকে, পরিচয় থাকে। কারণ আল্লাহ কত দূর, আল্লাহ কত দূর ওই জানে না। আল্লাহ কত দূর, হ্যাঁ, এই কথা কয় না। আল্লাহ কত দূর? আপনারা পীর মা সাহেবদের ওয়াজ নসিহত ফুরফুরার হুজুররা এই দেশে তো অনেক আসে। এই দেশে কয়েকশো ফুরফুরার হুজুররা আসা যাওয়া করছে দেশ স্বাধীনের পরে, ঠিক কিনা? এখন মাহফিল আপনারা বসেন না? বুড়িয়ারা কথা কয় না, আপনারা বসেন না? তো বসলে শিখলেন ডাকি, মাথায় তো আমার নষ্ট হয়ে যায়। আরে এই উত্তরবঙ্গের মধ্যে 40 থেকে 42 জন পীর মাশায়েখদের সঙ্গে একই স্টেজে ওয়াজ করছি, এবং তাদের অনেকের সোহবতে আমি রয়েছি। বিশেষ করে আমার আব্বা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, এই দেশে তার মেহনত সুন্নিয়াতের পক্ষে, ওলি আল্লাহদের পক্ষে, ইসলামের পক্ষে তার মেহনতের কোনো জুরি নাই, ঠিক কিনা? তার কাছ থেকে শিখেছি, সে শিখছে ফুরফুরার মুজাদ্দেদে জামানের কাছ থেকে। আপনি শিখলেন কি করে? আল্লাহ কত দূর? তাজকিরাতুল আউলিয়া একটা কিতাব আছে, আছে না নাই? এখন আবার ভেজাল বেরিয়েছে। তাজকিরাতুল আউলিয়া, যেটা এমদাদুল লাইব্রেরি থেকে প্রকাশিত হয়েছে আজকের থেকে 40 বছর 50 বছর আগে, ওইটা যদি পড়েন তাইলে ঠিক আপনি একজন, ওইটারে ফলো করলে আপনি একজন আল্লাহওয়ালা হয়ে যেতে পারেন। আপনারা তো পড়েন না। জিগাইলাম আল্লাহ কত দূর, ওই জায়গায় ওই কিতাবের মধ্যেই আছে এই কথাগুলি আমি যা বলতেছি। আল্লাহ কত দূর? হযরতে আশরাফ আলী থানভী, তার পীরের নাম, তার পীর যিনি ছিলেন মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই মানুষ আল্লাহর ওলি। তার কাছে জিজ্ঞাসা করা হলো, হুজুর গো আল্লাহ কত দূরে? মুহাজিরে মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ কত দূর মানুষ যেমন ভাবে। মানুষ কথা কয় না, মানুষ যেমন ভাবে। মানুষ যদি মনে করে ওই আসমানের উপরে আল্লাহ, তাইলে আল্লাহ আসমানের উপরে আরশে আজিমে আছে।
মানুষ যদি ভাবে আমার কাছে আল্লাহ আছে তাহলে ওখানেই আছে। আর আমি মুহাজির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলি, আমার আল্লাহ আমার কাছে আছে, আর যারা কানার গোষ্ঠী তাদের কাছে বহু দূরে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ওয়া নাহনু আকরাব শব্দ ব্যবহার করা হয়েছে। আমার আল্লাহ বলেন, আমি তোমার বান্দার এই শাহরকের অতি নিকটে। তাইলে আল্লাহ কত দূরে? গভীর মনোযোগ। তাইলে আল্লাহ কত দূরে? কাছে না দূরে? কথা কয় না, কথা ধরাইয়া দিই তারপরে কথা কয় না। তাইলে আল্লাহ কত দূর? হ্যাঁ, কাছে না দূরে? কথা কন, কাছে না দূরে? আল্লাহ কি কয়? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বান্দার অতি নিকটে, একেবারে শাহরগের চাইতে আরো নিকটে। আল্লাহ যদি এত নিকটে হয়, রাসূল কোথায়? রাসূল তো আরো নিকটে, ঠিক না? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল তো আরো নিকটে, ফাত্তাবিউনি, তিনি তো আরো নিকটে। যদি ভালোবাসতে পারেন, ভালোবাসার মতো। মুহাজির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরা বান্দা আল্লাহর সাথে পরিচয় হয়েছে নি, আমার সাথে আল্লাহর পরিচয় হয়েছে। আমি আমার আল্লাহরে দেখি, তুমি দেখছো নি? আমি আল্লাহরে দেখি। কেমন ভাবে দেখি? তিনি বলেন, একটা মাছ যখন পানিতে থাকে, ডাইনে তাকাইলে দেখে ডাইনে পানি, বামে তাকাইলে পানি, পিছে পানি, সামনে পানি, উপরে পানি, নিচে পানি, যেই দিকে তাকায় সেই দিকেই দেখে পানি। আর আমি মুহাজির মক্কি হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে এমন ভাবে দেখি, এমন ভাবে দেখি, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমি যেই দিকে চাই সেই দিকেই আমার আল্লাহর নূর দেখতে পাই। আল্লাহু আকবার। আমি ডাইনে দেখি আল্লাহর নূর, বামে দেখি, পিছে দেখি, সামনে দেখি, নিচে দেখি, উপরে দেখি, যেই দিকে তাকাই সেই দিকে আমি আমার রবের নূর দেখতে পাই। আমার ভাইরা, ওই আল্লাহরে যদি আপনি ওইভাবে আল্লাহর গোলামি করতে পারেন, গোলামি করতে করতে যদি তার সাথে পরিচিত হয়, আপনার গোলামিতে যদি আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ আপনার সামনে এসেই পরিচয়টা দিয়ে দিবে। আল্লাহু আকবার। আমরা আল্লাহ চাই কি চাই না? জোরে বলেন, আল্লাহ চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখেন আল্লাহরে। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার ভাইরা, আল্লাহ চাই, রাসূল চাই না, ঠিক কি না? কথা কয় না, ধরে কন। আল্লাহ চাই, রাসূলও চাই। আল্লাহর ওলিরা আল্লাহরে পাওয়ার জন্য কত যে কষ্ট করেছে। বড় বড় মুহাক্কিক আলেম আল্লাহ পাওয়ার জন্য যখন সংসার জীবন ছেড়ে দিয়েছে, ওই দেশের মানুষেরা, আলেমরাও, শরীয়তের আলেমরাও তারে কাফের ফতোয়া দিয়ে দিয়েছে। আল্লাহকে পাইতে যাইয়া এত কষ্ট তারা করেছে, কথা কয় না। আজকে একটা জীবনী পড়লাম, হযরতে জুন্নুন মিসরি। আমরা বলি জুন্নুন মিসরি, আসলে মিসরি না, জুন্নুন মিশরি। ওনার বাড়ি তো মিশরে। উনি যখন তরিকা জগতে ঢুকলেন, তিনি আস্তে আস্তে সবকিছু ছেড়ে দিলেন, সংসার জীবন ছেড়ে দিলেন, নিজের দেশ থেকে বের হয়ে গেলেন, এলাকার থেকে বের হয়ে গেলেন। কোথায় গেলে আবার আল্লাহকে পাওয়া যায়? বলবো, কথা কয় না, বলবো।
কত কষ্ট। তিনি ঘুরতেছে, যাইতেছে, চলতেছে, ফিরতেছে, তার চলা ফেরা, ওঠা বসা এলাকার কোনো মানুষের ভালো লাগে না। শেষ পর্যন্ত তাকে কাফেরই ফতুয়া দিয়ে দিল। কাপড় লতা ভালো না, সিরা পুরান, কোথায় কোন দিকে কিভাবে থাকে মানুষ ভালো চোখে দেখে না। কিন্তু মানুষটা ভালো হোক আর খারাপ হোক, যাই বলুক মানুষটাকে, মানুষের মূল উদ্দেশ্য হলো খোদা পাওয়া, ঠিক কিনা? আল্লাহ প্রাপ্তি লোকগুলি হয়তোবা চেহারা সুন্দর হয় না, গায়ের পোশাকগুলি সুন্দর হয় না, হয়তোবা তাদের আচার আচরণ আপনার কাছে মনোমত হবে না। আল্লাহ প্রাপ্তি যেই ব্যক্তিরা, এরা আল্লাহর রাস্তায় কত কষ্ট করে জানেন না। হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দিয়া হাঁটে, হাঁটতে 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 একজন ব্যক্তিরে দেখলেন, তিনি বসে আছে একেবারে জীর্ণ শীর্ণ। তাকে ডাক দিয়া বলেন, ও বাবা, আল্লাহকে কিভাবে পাওয়া যায়? আল্লাহ রে, কথা কয় না, আল্লাহ রে কিভাবে পাওয়া যায়? এই লোকটা ডাক দিয়া কয়, বাবারে, এটা আমি বলতে পারবো না, তবে তুমি এই পাহাড়ের উপরে উঠো। এই পাহাড়ের উপরে এক ব্যক্তি আছে, খানকায় বসা আছে, তার কাছে যাও, তার কাছে গেলে সে বলে দিতে পারে। বলবো? উনি গেলেন, যাইতে 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 ওই পাহাড়ের উপরে ওঠার আগে আরেকজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল। ওই ব্যক্তিটা নিজের পা একটা রশি দিয়ে উঁচু করে বেঁধে রেখেছে। ওই লোকটার পা উঁচু করে বেঁধে রেখেছে, পায়ের এতটুকু অংশ নাই, অকাটা পায়ের এতটুকু অংশ নাই, পাও কাটা। এইবার ডাক্তার বলে, হুজুর, আপনার পায়ে অবস্থায় কেন? তো তোমার বাড়ি কই মিয়া? আমার বাড়ি যেখানেই হোক না কেন, এই অবস্থা কেন? পাও কাটা। এই পায়ের মধ্যে ওটার আর মানে ড্রেসিং ট্রেসিং করে নাই, বাঁধে নাই, ব্যান্ডেজ করে নাই। পাও কবে যে কাটছে আল্লাহ ভালোই জানে। ওইটার মধ্যে পোকা হইয়া জ্বর জ্বরে কিছু পরে আর কিছু কিছু খায়, আর দুর্গন্ধ। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নাকের মধ্যে কিছু দিলেন, গন্ধ তো। ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, তুমি আল্লাহ পাইতে আইছো এইভাবে? বুঝছেননি আল্লাহ পাওয়ার বাপটা দেখছেন নাকি? এই মিয়া, তুমি আল্লাহ পাওয়ার জন্য এত দূর এসেছো, যাবে কোথায়? বলে উপরে যাব। উপরে যাওয়ার আগে আমি তোমাকে বলতে চাই, তোমার নাকের মধ্যে এইভাবে কিছু দিয়া নাক ধরছো, বলে আপনার ওইটার ভিতর থেকে গন্ধ আসে। আপনার পাও কাটা, পায়ের ভিতর থেকে পোকা হয়েছে, কিছু পড়ছে, কিছু খাইতে আছে। কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? ডাক দিয়া বলে, ও আগন্তুক ব্যক্তি, শুনে নাও, আমি এখানে আমার আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আমি এখানে বসে আমি কাজ করতেছি, আল্লাহ পাওয়ার জন্য ওজিফা কালাম করি। এইভাবে করতে করতে একদিন চাইয়া দেখি আমার সামনে দিয়া একজন সুন্দরী রমণী যাইতেছে। একদিন চাইয়া দেখি আমার সামনে দিয়া সুন্দরী রমণী যাইতেছে। ওই রমণী দেখিয়া আমি একটু পাগল করা হয়ে গেলাম। আমি পিছনে পিছনে যাইতেছিলাম, রমণীটাকে সামনের থেকে দেখবো, একটু বেশি বেশি দেখবো। দেখতে যাইতেছিলাম, এমন সময় অদৃশ্য থেকে আমাকে ধমক দিল, এত জোরে বিকট ধমক দিল। তখনও আমি যাই। 2 নম্বর ধমক দিলে আমি তখনও যাই। 3য় নম্বরে ধমক দিয়া আমার নাম ধরিয়া বলে, এই বেটা কই যাস? তুই না আল্লাহ পাওয়ার জন্য এইখানে বসে বসে আমি আল্লাহর ওজিফা কালামগুলি পড়তেছস? তুই কি আমি আল্লাহরে চাস না ওই রমণীরে চাস, সুন্দরী রমণীরে চাস? কাম শেষ। ফিরে আইছে।
উপরে আইসা ডাকতে বলেন, আমি আমার মাওলা পাওয়ার জন্য এত কষ্ট করেছি, আর হঠাৎ করে একটা সুন্দরী রমণীরে দেখিয়া আমি এই পাওটা দিয়া হাঁটিয়া হাঁটিয়া সামনের দিকে যাইতেছিলাম। কোন পাওটা সামনের দিকে আগে গেল? এই পাপ কাজ করার জন্য। রমণী, সুন্দরী রমণীরে দেখা হালাল না হারাম? পরনারী দেখা হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? হারাম না হালাল? আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেন, হে ঈমানদার, হে মুমিন বান্দারা, তোমরা যখন পরনারীদেরকে দেখবা তখন তোমাদের এই দৃষ্টি শক্তিকে তোমরা নিম্নগামী করো। আল্লাহ আবার মেয়েদেরও বলছে, পর পুরুষদের দেখলে তোমাদের দৃষ্টি শক্তি নিম্নগামী করো, নিচের দিকে নিয়ে যাও। ভাইরা আমার, আমি যেহেতু আল্লাহকে পাওয়ার জন্য এখানে কষ্ট করতেছি, এমন অবস্থায় আমি ওই রমণীরে দেখার জন্যে আমার কোন পাওটা আগে গেল? অপরাধ করেছে। তিনি এবার চিন্তা করলেন যে এই পাওটা কাটছে, বলে এই পাউটাই তো আমার আগে গেছে। তিনি উপরে উঠে ওই পাউটা একটা কোপ দিয়ে কেটে ফেলায়, আর আল্লাহরে ডাক দেখো, আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিছুক্ষণ সময়ের জন্য তোমাকে ভুলিয়া আমি সুন্দরী রমণীরে দেখার জন্য গিয়েছিলাম। যেই পাও দিয়া প্রথম আমি যেই পাও সামনের দিকে দিয়েছি, ওই পাওটার বিচার করে দিয়েছি, ওই পাওটা আমি কেটে ফেলেছি। হযরতে জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, তার এখানে কিছু শেখার আছে না নাই? কথা কয় না, আছে কিনা? আরে ধাক্কা খাইতেছে। তরিকার জগতের মধ্যে ঢুকিয়া তিনি এই সবক পাইতে আছে। কয় বাবা আর কম লাগবো না, আমি বুঝিয়ে আলাইছি। শিক্ষা, এটা একটা শিক্ষা। তিনি ওখান থেকে উপরের দিকে যাইতে চাইলেন, যাইতে পারলেন না। নিচে নেমে আসলেন। লম্বা ইতিহাস। পাশেই ছিল একটা নদী, সেখানে তিনি অজু করতেছিলেন। অজু করতে যাইয়া পাশেই দেখে একটা বিশাল একটা অট্টালিকা, তার ছাদের উপরে একটা বিশ্ব সুন্দরী মানে একটা মহিলা দাঁড়িয়েছে। হযরতে জুন্নুন মিসরি সামনের দিকে আগাচ্ছে সেই মেয়েটার দিকে। মেয়েটা ডাকদা বলতেছে, দেখছনি কারবার হুজুরের? একেবারে কাছাকাছি যখন গেছে, মেয়েটাকে ডাক দিয়া বলে, ওই মেয়ে, তুমি কিছু বলো আমাকে। মনে করছিল যে ভালোবাসার কিছু কথা সে আমাকে বলবে। আসলে সুন্দরী মেয়ে সামনে আসলে সবারই একটু মাথা ঘুরায়, শয়তানে একটা ধাক্কা দিবার চায়, ঠিক কিনা? এখন এই মেয়েটা বলতেছে, এই জুন্নুন মিসরি দাঁড়াও। জুন্নুন মিসরি দাঁড়াইলেন। আমি ভাবছিলাম তুমি যখন কত দূরে আইসা যখন ওযু করতেছিলাম, আমি ভাবছিলাম তুমি একজন আলেম মানুষ, আলেমরা ওযু করে। কিন্তু আমি দেখলাম ওযু রাইখা যখন সামনের দিকে আসছো, আমি তখন দেখলাম তুমি একটা পাগল। আরো সামনে আসলা, তখন বুঝলাম না তুমি পাগল না। আমি ভাবলাম তুমি যখন আসতেছিল সামনে, আমি তোমার শরীরের দিকে তাকাইলাম, পোশাক পরিচ্ছদ দেখে ভাবলাম তুমি একজন আবেদ। তুমি যখন আমার কাছে চলে আসলে, তখন আমি ভাবলাম না তুমি আবেদ নও। সে যখন আয়েশা একজন মহিলার সামনে এসে ডাক দিয়ে এসে বলতেছে যে আমাকে বল, তুমি যখন আমাকে বলতেছিলেন জুন্নুন মিসরি তুমি আমাকে কিছু বলো, তখন আমি বুঝছি তুমি মানুষটা সুবিধার না। কথা কয় না? প্রথম ভাবছি যেটা, তারপরে ভাবলাম কি, আর যখন আমার কাছে বলো তুমি কিছু বলো, তখন আমি ভাবছি তুমি আসলেও মানুষ সুবিধার না। এই কথা বলে আস্তে করে তিনি গায়েব হয়ে গেছে।
জন্ডন মিস্ত্রি চিন্তা করলেন গায়েব যখন হয়ে গেছে তাইলে এটা দুনিয়ার কোনো মানুষ না, এইটা মানুষের রূপ ধরিয়া, সুন্দরী রমণীর রূপ ধরিয়া আমাকে কিছু মারিয়ে দিয়ে গেল, সবক দিয়ে গেল। কথা কয় না, হইতে পারে না? হযরতে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি, মনে আছে এক জীবনী? ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি তিনি প্রতিদিন তার যেই বেড, যেখানে সে ঘুমায়, যে খাটিয়া, তার মধ্যে প্রতিদিন তাজা ফুল দিয়া সাজগুজ করে দেওয়া লাগতো। সকালবেলা ফলাই দিত, আবার সন্ধ্যার আগে একজন মহিলা নিয়োজিত ছিল, সে এইটা করতো। একদিন এই মহিলা চিন্তা করলো যে আমি প্রতিদিন এইভাবে সুগন্ধি ফুল দিয়া, তাজা ফুল দিয়া এইভাবে সাজাইয়া দিই, সাজাইতেই লাগলাম, কোনোদিন একটু শুইয়া দেখলাম না। বাদশা তো এখনো আসে নাই, তাই একটু শুয়ে দেখি এটার মধ্যে মজাটা কেমন। মজাটা নিতে দেয়া ফুলের ঘেরানে ঘেরানে সে ঘুমিয়ে গেছে। বাদশা আইসা দেখতেছে, বাদশা ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি দেখতেছে এই মহিলা তার বেডে শুয়ে আছে। ধমক মারলেন মেয়েটাকে, যে একেবারে পরে হাত পা দুই হাত বাঁধলেন, চাবুক মারতেছে, বিচার করতেছে। মেয়েটা কান্দে তার চাবুকের আঘাতে, কতক্ষণ কান্দে, কতক্ষণ হাসে, কতক্ষণ কান্দে, কতক্ষণ হাসে। ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলেন, কি রে? তার একজন সৈন্যকে ডেকে বলে, আর চাবুক মারিস না, আমি তার সাথে একটু কথা বলি। হেরে দাসী, তোমার কাছে আমি জানতে চাই, তোমাকে যখন প্রহার করা হয়, তোমাকে যখন প্রহার করা হয়, কতক্ষণ কান্দো, কতক্ষণ হাসো, কারণ কি? এই কারণ যদি বলতে যাই তাইলে তো বিপদ হবে না, তুমি বলো। শুনবেন? বলে হ্যাঁ শুনবো। বলে আমি কান্দি, আমি তো একটা অপরাধ করেছি, আমি একটা অপরাধ করেছি। আমার অপরাধ, আপনার বিছানায় আমি শুয়ে পড়েছি, আপনার খাটিয়ায় শুয়ে পড়েছি, সেই জন্য আমার হাত বাঁধিয়া বাঁধিয়া আপনি আমাকে পিটাইতেছিলেন। এই জন্যে যে আমি অপরাধ করেছি, একটা অপরাধের জন্যে আপনি আমাকে মারতেছেন। আমি অপরাধ করেছি, এই জন্য আমি কান্দি। আর যখন আমি একটা অপরাধের জন্য যখন আমাকে মারতেছেন, তখন আমি কান্দি। আর আপনি যে এরকম লক্ষ লক্ষ অপরাধ করেছেন, সেইটার বিচার কি হবে, সেইটা ভাবিয়া ভাবিয়া আমি হাসতেছি। বাদশা ওখান থেকে চলে গেলেন, ভিতরে নাড়া দিছে। কি বলবো, এই দাসী এই কথায় তার ভিতরে নাড়া দিয়েছে। সে শুয়ে পড়লেন বিছানায়। রাত্রে যখন শুইলেন, শোয়ার পরে চিন্তা করতেছে, সে তো আমাকে অনেক কথাই বললো, দুইটা কথা বললো, তার মধ্যে এই কথাটা চমৎকার যে আমি কত অপরাধ করেছি, আমার একটা অপরাধের জন্য আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, আর আমি কত অপরাধ করতেছি। যে অপরাধের ক্ষমা আছে কি? আমি কি করব? আমি রাজ্য ছেড়ে দেব, কিংবা আমি কি করব? আমি কোন পথে গেলে আল্লাহ পাবো? আমি একটু ভালোর দিকে চলে যাব, আল্লাহ পাওয়ার জন্য আমি চেষ্টা করব। সেই চিন্তা করতেছে, এর মধ্যে ছাদের উপরে টক টক আওয়াজ হচ্ছে, টক টক করে আওয়াজ হচ্ছে। ডাক দিয়ে বলেন, ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলেন, ছাদের উপরে কে? আমি। তুমি যখন ছাদের উপরে কি করো? বলে আমার ঘোড়া হারায় গেছে, এই জন্যই আমি খুঁজতেছি ছাদের উপরে। ডাক দিয়া বলে, আরে বেটা বেকুব, ছাদের উপরে ঘোড়া হারাইছে, ছাদের উপরে খুঁজলে জীবনে কোনোদিন পাবি না। ঘোড়া হারায় গেছে, জঙ্গলে যাও। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, ইব্রাহিম, আমি যদি এইভাবে হাঁটিয়া যদি আমার ঘোড়া না পাই, তুমিও এই রাজপ্রাসাদের মধ্যে শুইয়া কোনোদিন আল্লাহ পাইবা না। বুঝে গেছে, জ্ঞানী মানুষ তো বুঝে গেছে। আর নাই, রাত্রিবেলা চিন্তা করতেছে, হঠাৎ করে সামনে দেখতেছে আমরা দাখিল ক্লাসে
এটা ইংরেজিতে এই গল্পটা পড়েছিলাম। তার সামনে এসে এক ব্যক্তি এসে বলে, ইব্রাহিম ঘুম থেকে ওঠো। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি উঠলেন, উঠে বসতেছে। আল্লাহ পাইতে হলে এখানে তুমি আল্লাহ পাবে না, আল্লাহ পেতে হলে এখান থেকে বের হও, জঙ্গলে চলে যাও। অনেক লম্বা ইতিহাস। একথা বলে তিনি গায়েব হয়ে গেল। নাই, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে আর বাকি রইল না, এটা তো আর কেউ না, এটা তো একজন ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা আমাকে পথ দেখায় দেওয়ার একটা ব্যবস্থা করে দিচ্ছে, আমাকে একটা ধাক্কা দিয়ে গেল। এই জন্য আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি যদি কাউরে হেদায়েত দেই, কোন ব্যক্তি তাকে গোমরাহ করতে পারে না। আর আমি যদি কাউকে গোমরাহির মধ্যে নিমজ্জিত করে রাখি, কেউ তাকে হেদায়েত দিয়ে রাস্তায় আনতে পারে না। এর কপাল ভালো, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা বলে দিলেন। ইব্রাহিম বিন আদহাম বের হয়ে গেলেন। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ওই যে মহিলাটার সাথে কথা বললেন, মহিলাটা গায়েব হয়ে গেল। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরেছেন যে আমাকে একটা ধাক্কা দিয়ে গেল, এই পথে খোদা পাওয়া যাইবে না, আমার আরো কি হইতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, আমার আরো চেষ্টা কোশিশ করতে হবে আল্লাহ পাওয়ার জন্য। চিন্তা করতে করতে নদীর পার দিয়ে হাঁটতেছে, সাগরের পার দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে দেখতেছে একটা ভোট নদীর ভিতরে। তিনি কাছে চাপাইলেন, সেই ভোটের মধ্যে আরোহণ করলেন। আরোহণ করতে করতে তিনি অনেক কষ্ট করেছেন জীবনে। আজকে তিনি ভোটে উঠলেন বা নৌকায় উঠলেন, উঠে মাঝপথে এই নৌকা বাইয়া বাইয়া যাচ্ছে। হঠাৎ করে এটার ভিতরে এক ব্যক্তি বলে উঠলো, আমার হাতে মুক্তা ছিল, মুক্তাটা কে জানি নিয়ে গেছে, চুরি হয়ে গেছে, এই নৌকার ভিতরে সেই চোর আছে। সবাই জুন্নুন মিসরির পোশাক আশাক দেখে বলে, চোর এইটাই হইব। পিটানি শুরু করে দিছে, এমন ভাবে বক্সিং পিটানি দিচ্ছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বলে না, কোনো কথা বলে না। গভীর মনোযোগ ভাইরা আমার, আল্লাহ পাওয়া এত সোজা না। বাড়ির থেকে এখানে একটু আসবেন, সেটা আপনার হচ্ছে না। আপনি আল্লাহ কিভাবে পাবেন? আর আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহর ওলি হয়েছে, আল্লাহ পাওয়ার জন্য কিভাবে কোশিশ করেছে, কিভাবে কষ্ট করেছে, সেটা আপনি বুঝেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিম। আমার আল্লাহ বলেন, হে বিশ্বাসী ইমানদার বান্দারা, আমি আল্লাহরে পাওয়ার জন্যই কঠিনতর থেকে কঠিনতর চেষ্টা করো, তাহলে আমার মোলাকাত হতে পারে। এখানে না হোক জান্নাতে মোলাকাত হয়ে যাবে। এই আয়াতে কারিমা ব্যাখ্যায় লেখেন যে আল্লাহ তাআলার মোলাকাত বান্দার সাথে আল্লাহর জান্নাতের মধ্যে হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এই ওয়াজ যদি আমি করতে বলি, ফজর হয়ে যাবে, ওয়াজ শেষ হবে না। আল্লাহ পাওয়ার জ্ঞান আল্লাহ আমার ভিতরে এতটুকু দিয়েছে। বলতে থাকি, শুনবেন? কথা হয় না, শুনবেন? আমি তো রাসূলের শানে আলোচনা করব কখন? ভাই আমার, বন্ধুরা আমার, এমন মার দিল, এমন পিটানি দিল, শেষ পর্যন্ত হযরতে জুন্নুন মিসরি ডাক দিয়া বলে, ইয়া গাউসুল্লাহ আগসনি, হে আমার রব, আমাকে সাহায্য করো। আর আমি যে চোর না, ওরা কিছু না জানলেও তুমি তো জানো। আল্লাহ তুমি তো সব জানো। আল্লাহ রাব্বুল আলামিন এইবারের জন্য তার মাহবুব বান্দাকে কবুল করার জন্য আল্লাহ ব্যবস্থা করলেন কিভাবে তারে বাঁচানো যায়। তখন নদীর মাছগুলি এক একটা করে মুক্তা নিয়া ওইভাবে সবাই সামনে হাজির হয়ে গেছে। নদীর মাছ এসে গেছে। উনি যে যখন বললেন চিৎকার দিয়া, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আর তুমি তো জানো, তুমি তো সব জানো। আল্লাহর ওলিদের বেশি কথা বলতে হয় না, যে তুমি তো সব জানো। আকাশের দিকে তাকাইলেন, তুমি তো সব জানো আল্লাহ। আর যদি ওই সময় তিনি অভিশাপ দিতেন তাহলে বিপদ আছিল। খালি বললেন, আল্লাহ তুমি তো সব জানো। কথা কয় না, আর আল্লাহরে বলা লাগে
আকাশে চাইছে কাম হয়ে গেছে। আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের এই এলাকায় পাশেই কোথায় জানি আসছিল, ওয়াজ করলো সকালবেলা। আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে মাইকটা দিল এই জামতলা, আপনারা জানেন না? আল্লাহ বাপ আলহাজ হযরত মাওলানা আলাউদ্দিন বিন নুরি পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাকে 2009 সালের দিকে যেই কষ্টটা তাকে দিল এই ওহাবি খবিশেরা, কওমি জানোয়ারেরা এই বুইরা মানুষটারে ধইরা ধাক্কা মেরে ব্রিজের উপর থেকে ফেলাই দিছে। আমার জানা মতো এইটা যে কত কষ্ট পেয়েছেন এই জানোয়ারেরা। তার ব্যাগে টাকা পয়সা যা ছিল সব লুট করে নিয়ে গেল। আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি শুধু আকাশের দিকে তাকাইলেন, আর কোনো অভিযোগ করেন নাই। এখান থেকে তিনি আসলেন, শেষে যাইয়া তিনি প্যারালাইসিস হয়ে গেল। সেই প্যারালাইসিস হওয়ার পরে আব্বা হুজুরকে নিয়ে আমরা কত দৌড়াদৌড়ি করলাম হাসপাতালে, রোগী তো রোগ তো ভালো হচ্ছে না। একদিন ডাক্তার বলে, বাবা আমার রোগ ভালো হবে না, আমার রোগ ভালো করতে হইলে যিনি রোগ দিয়েছে আমি তার সঙ্গে একটু কথা বলি। এই কথা বলে আমাদের বাড়ির ভিতরে একটা ওয়াল সেট একটা ঘর আছে, 3 সেট উপরে, চতুর্দিকে ওয়াল। এই ঘরের মধ্যে ঢুকলেন, দরজা বন্ধ করে দিলেন, সারা রাত্রের মধ্যে দরজা খোলে নেই। আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত্রের মধ্যে দরজা খোলে নেই। এই বুক এরকম হয়ে গেছিল, পাও হাত হয়ে গেছিল, অচল হয়ে গেছিল, লাঠি দিয়া অনেকদিন চলাফেরা করেছে প্যারালাইসিসের মতো। রাত্রিবেলা সন্ধ্যার পরে ঘরের মধ্যে ঢুকতে গিয়ে ডাক্তার বলে, যিনি রোগ দিয়েছে আমি তার সঙ্গে একটু কথা বলি, দেখি তিনি আমাকে কি করেন। যদি তরিকাতের খেদমত করাই তাহলে আমাকে সুস্থ করে দেবেন, আর তা না হয় আর কিছু নাই, করার কিছু নাই। এই কথা বলেছে, ভিতরে ঢুকে গেল। সারা রাত খবর নাই, সকালবেলা বাইরেছে, ওযু করব, সম্পূর্ণ সুস্থ। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর ওলি। আর ওই যে আকাশের দিকে চাইছে, আজকে তার ফলাফল। আজকে থেকে 2010 সালে আমি এলাকায় আসছিলাম। আপনাদের এই এলাকায় যে বড় বদমাইশ ইতর মানুষরূপী শয়তান একজন মুরব্বির গায়ে হাত তুলেছে, ধাক্কা মেরেছে, আজকে তার অবস্থা কি শুনলাম, আজকেও কয়েকজন আমাকে বললো, ওই ভাই শুনছে, শুনতে ওই ভাইটা শুনছে। হ্যাঁ, আরো কয়েকজন এসে বলে গেল যে আমার আব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সাথে সে বেয়াদবি করেছে। এই এলাকার মধ্যে তার একটা সম্মান ছিল, একজন মাদ্রাসার একজন ভালো একজন কি ছিলেন, মুহতামিম ছিলেন, এবং ভালো একটা পজিশন ছিল। আল্লাহর গজব ওলিদের নজরে আর কপালটা এমন ভাবে পড়ছে, সব শেষ। দেশও ছাড়ছে, বাড়িও ছাড়ছে, পোলাপানোরে ছাড়ছে, ওর উপর আল্লাহর লানত পড়ে গেছে। আল্লাহর ওলিদের চোখের মধ্যে সেইটা আছে না নাই, পাওয়ার আছে না নাই? ভাইরা আমার, এটা বাস্তব প্রমাণ। আপনাদের দেশের কথা, আপনাদের দেশের মানুষ আমাকে বলল, আজকে এত বছর পর আমি এই কথাটা উড়াইলাম। আল্লাহর ওলিদের সাথে ওই যে আমার ভাই কথা বলতেছে, ওই যে এখানে অনেকেই দেখছেন না আপনারা, এই বেয়াদবের বিচার আল্লাহ করছে না? আমার আর বিচারের দরকার নাই। ওই যে ভাইরা বলে হ্যাঁ করছে, আমার আর দরকার নাই ভাই, বিচার হয়ে গেছে। আমরা কি বলবো? 2010 সালে আমি যখন আসছিলাম, যে আমার বাবারে তুই এত কিছু করলি, তোর যদি হিম্মত থাকে তাহলে আমি জোয়ান আমার সাথে। বেয়াদব আসে নাই, আমার ছোট ভাইও বলছে আসে নাই। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে এরকমই হয়, কারণ এই যুগটা তো নবীদের যুগ না, ঠিক কিনা? এই যুগটা হলো বেলায়েতের যুগ। বেলায়েতের যুগের মধ্যে আল্লাহর ওলিদের আগমন, লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা এই জমিনে সারা পৃথিবীর মধ্যে বিরাজমান। বেয়াদবি করবি, কপাল পুড়িয়া যাবো, ঠিক কিনা? জোরে কর। আর যদি আদবের সাথে সামনে বসবি, তাহলে সুনজরে দোয়া দিয়া দিলে তোর কপাল খুলে যাবে, ঠিক না ব্যক্তি? আদার ও তকদির বদলতি হায় ওলিও কি নজর নাই। আল্লাহর ওলিদের সুনজরে হাজার তকদির বদলাইয়া যায়, ঠিক কিনা? ইসলামকে টিকিয়ে রেখেছে আল্লাহর ওলিরা। আজকে তার কপাল পড়েছে, আমার বাবার সাথে বেয়াদবি করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে জুন্নুন মিসরি আল্লাহর কাছে কিচ্ছু বলতে হয় নাই, খালি কয়েকবার তাকাইছে। কিন্তু কিতাবের মধ্যে আসে জুন্নুন মিসরি ডাক দেয়, কয় আল্লাহ আমারে সাহায্য করো, আল্লাহ আমারে সাহায্য করো, আর আমি কি করেছি না করেছি তুমি আল্লাহ ভালো জানো। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার
দোস্তরে তার বন্ধুরে বাঁচাবার জন্য এইখানে তার দোস্তকে চোর মুক্ত করার জন্য চুরি করে নাই, তারপরও চোর বলে তারে দোষী বানাইলো। এখান থেকে মুক্ত করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বিশেষ পন্থায় তার বন্ধুরে বাঁচাইয়া দিলেন। অমনি চতুর্দিক থেকে নদীর মাছগুলি একটা একটা করে মুক্তা নিয়ে হাজির হয়ে যায়। একটা মুক্তা এখান থেকে উঠাইয়া যার কার এটা কার হারাইছে এটা নেও, এই কথা বলতেই সবাই জন্নুন মিসরির পায়ে ধরলেন, ক্ষমা চাইলেন, মাপ চাইলেন। এই হলো আল্লাহর ওলিদের খেলা। এই জন্য একবার বলছে কেউ বোঝে না পীর মুর্শিদের খেলা। আহারে কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা। আরে আসলে তো বুঝতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ডাকতে বলে সাবধান, আলা মানে সাবধান, আমার ওলিদের সাথে বেয়াদবি কইরো না। আল্লাহ ধমকি মারলেন, এটা হরফে তানবিহ। আল্লাহ ধমক দিয়ে বলতেছে আমার ওলিদের সাথে বেয়াদবি করো না, সাবধান, ডেঞ্জারাস। আমার ওলির সাথে বেয়াদবি করলে আমি আল্লাহ নিজে জিহাদ ঘোষণা করি, বুখারী হাদিস। আমার ভাইরা আল্লাহ তাআলা ডাকতে বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আমার ওলিরা ভয় পায় না, তারা চিন্তিত নয়, দুনিয়ায়ও না আখিরাতেও ভয় পায় না। সুবহানাল্লাহ করবেন না? আপনারা একটু জোরে সরে রাসূলের শানে দুরূদ শরীফ পড়েন। আমি আপনাদের বলবো বন্ধু বানাইবেন কয়জন রে, কইতে পারেন? এই আয়াতটা বলেই আমি শানে রিসালাতের দিকে আলোচনা শুরু করে দেব ইনশাআল্লাহ। বন্ধুত্ব করবেন তিনজনের সাথে। কয়জনের সাথে? জোরে বলেন বন্ধুত্ব কয়জনের সাথে? তিনজনের সাথে বন্ধুত্ব করবেন। তার আগে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা জোরে জোরে ওয়া আলা কেমন দুরূদ হলো বাবা? আরে আমার রাসূল বলে যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশা, যে রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ে নম্রতার সাথে, সভ্যতার সাথে, ভদ্রতার সাথে একবার দুরূদ পড়লে আল্লাহর পক্ষ থেকে তার উপর 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। এটা বাকি নয়, এটা নগদ। আবু দাউদ শরীফের হাদিসে আসে যে ব্যক্তি দুরূদ শরীফ একবার পড়ে তার 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা মর্যাদা আল্লাহ বাড়াইয়ে দেয়। এই দুরূদ আস্তে না জোরে? কথা পায় না? জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, এই দুরূদ সোনার মদিনায় চলে যাবে। জোরে 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 হবে। আল্লাহুম্মা সাল্লি, এইবার ঠিক আছে। وعلى آل سيدنا পরেন দুরূদ আশিকানু আমার নূর নবীজির লাগিয়া, পরেন দুরূদ আশিকানু আমার নূর নবীজির লাগিয়া, মোদের এই দুরূদ শুনবেন নবীজি রওজা পাকে শুয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা যারো প্রেমের পাগল
সে তো রইল মদিনায়, পাপীর জীবন ধন্য হবে নীলে একবার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ভাইরা আমার, বন্ধুরা আমার, যে অবস্থা এখন দেশের দুনিয়ার মানুষদের যে অবস্থা, তোমরা যদি আল্লাহ ওয়ালা হতে চাও, আল্লাহর বন্ধু যদি হতে চাও, তাহলে একজন আল্লাহর ওলির দরবারে যাইতেই হবে, এছাড়া কোনো বাঁচার উপায় নাই। আল্লাহর ওলিদের সঙ্গ যদি নিতে পারো, তার সোহবতে যদি থাকতে পারো, তাহলে তিনি তোমার আল্লাহ ওয়ালা বানিয়ে দিতে পারেন। আর চোরের বাড়িতে গেলে, চোরের সঙ্গে চললে তুমি চোর হয়ে যাইবা কয়েকদিন পরে। আর যদি একজন খারাপ মানুষের সাথে চলাফেরা করো, তাহলে তুমি খারাপ মানুষ হয়ে যাবা। আল্লাহ ওয়ালাদের সঙ্গে তুমি যখন চলাফেরা করবা, উঠা বসা করবা, তাহলে তোমাকে আল্লাহ ওয়ালা বানাইয়ে দিবেন। আর যদি আল্লাহ ওয়ালা নাও হতে পারো, কিয়ামতের দিন তোমার তার সঙ্গে হাসর নাসর হবে, ঠিক না বেঠি? আল্লাহর ওলিরা তোমারে সুপারিশ করবে কিয়ামতের দিন। যার সাথে তুমি বন্ধুত্ব করেছো, যার সাথে চলাফেরা করেছো, তিনি তোমাকে সুপারিশ করতে পারে যদি তিনি জান্নাতি হয়, আল্লাহর কাছে যদি মঞ্জুরকৃত ওলি আল্লাহ হয়। আমি বলেছিলাম তিনজন ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে হবে। আল্লাহ সেই কথা সূরা মাইদার 56 নম্বর আয়াতের মধ্যে এইভাবে ঘোষণা করলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহু ওয়া রাসূলহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ বলতেছে, যারা বন্ধুত্ব রাখবে আল্লাহর সাথে, কার সাথে? দুই নম্বর হলো রাসূলের সাথে, তিন নম্বর হলো আল্লাহর ওলিদের সাথে, মুমিনদের সাথে। যারা এই তিনজনের সাথে বন্ধুত্ব রাখবে, আল্লাহর রাসূল পাওয়ার জন্য আল্লাহর ওলির কাছে যাইতে হবে। আল্লাহর রাসূলকে চিনতে হইলে আল্লাহর ওলির কাছে যাইতে হবে, ঠিক না ঠিক? তাহলে তিনজনের সাথে বন্ধুত্ব রাখা হবে। তিনজনের সাথে বন্ধুত্ব রাখিয়া যে চলবে, সেই হবে বিজয়ী, সেই হবে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় ঈমানদার মুমিন বান্দা। আল্লাহর ওলির দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আসে, তুমি যার সাথে চলবা হাসর নসর তার সাথেই হবে। চোরের সাথে চলবা, চোরের সাথে হাসর নসর হবে। ইহুদি নাসারা বিজাতিদের সঙ্গে চলবা, তার সাথে তোমার হাসর নসর হইয়া জাহান্নামে যাবা। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি তুমি চলো, তাহলে আল্লাহর ওয়ালা তোমার সঙ্গে তার সঙ্গে বন্ধুত্বের বাঁধনে তোমরা একই সঙ্গে হাসর নসর হবে। আল্লাহর ওলি জান্নাতে যাবে, তুমিও জান্নাতে যাইতে পারবা। কথা কয় না ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষদেরকে টার্গেট করে হাসরের ময়দানে হাসরবাসীদেরকে বলবেন, ওয়া আমতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জান্নাতি আর জাহান্নামী আলাদা হয়ে যাও। এই আয়াতখানা যখন আমাদের হানাফি মাযহাবের ইমামের সামনে যখন পড়া হতো, তিনি আস্তে করে জমিনে সেন্সলেন্ট হয়ে যেত, হুশ থাকতো না। যখন হুশ ফিরে আসতো, তার আসহাবগণ জিজ্ঞাসা করতো, হুজুর গো আয়াতখানা পড়লে মাঝে মাঝে দেখি আপনি অস্থির হয়ে যান, শেষ হারা হয়ে যান, কারণ কি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার কাসিদাতুল নুমান কিতাবের মধ্যে লেখে, আমি এই কারণে অস্থির হয়ে যাই, এই কারণে আমি সেন্স হারা হয়ে যাই, কারণ হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি আমারে বলে, এ ইমাম তুমি কত বড় ইমাম হয়েছো, তুমি জান্নাতের কাতারে দাঁড়াইও না, তুমি জাহান্নামের কাতারে দাঁড়াইয়া যাও। এই চিন্তা করে আমাকে যদি
আল্লাহ জাহান্নামের কাতারে দাঁড় করাইয়া দেয়, আমি ওই টেনশনেই আমি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জ্ঞান হারা হয়ে যাই। কেমন বড় আল্লাহ ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, একটু না বললেই হয় না। যিনি রাত্রিবেলা এশারের নামাজ পড়তেন, এশারের নামাজ কমপ্লিট করার পরে 2 রাকাত নামাজ পড়ার জন্য ডান পায়ের উপরে দাঁড়াইতেন। আল্লাহু আকবার, এক পায়ের উপরে দাঁড়াইলেন, দাঁড়াইয়া সূরা ফাতিহা শুরু করলেন। সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করার পরে তিনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে লাগলেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইভাবে পড়তে পড়তে আমার ভাইরাম হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 15 পারা পড়তেন, রুকু করতেন, সিজদা করতেন, আবার দাঁড়াইতেন। ডান পায়ের উপরে দাঁড়াইয়া 1 রাকাত পড়লেন, বাম পায়ের উপরে দাঁড়াইলেন, আবার সূরা ফাতিহা পড়লেন, আবার 15 পারার দিকে শুরু করলেন, একেবারে 30 পারা কোরআন খতম করে দিলেন। 2 রাকাত নামাজ এই নিয়মে পড়লেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফজরের আযান হয় তখন হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একই ওযুতে 2 রাকাত নামাজ পড়তেন, আবার 30 পারা কোরআন খতম দিতেন। এইভাবেই এই ওযু দিয়া ফজরের নামাজ পড়তেন। একই রেট তিনি এইভাবে নামাজ পড়ছেন, একদিন নয়, 2 দিন নয়, একই রেট 40 বছর। বলেন আপনি পারবেন কি? কথা কয় না, আপনি পারবেন? পারবেন না। যারা পারে তারা পারে, যারা পারে না জীবনও পারে না। ঠিক কিনা জোরে কন, কথা কয় না। যারা পারে তারা পারে, আর যারা পারে না তারা জীবনও পারে না। কথা ঠিক কিনা? এই জন্য পারতে হবে, চেষ্টা করেন, অতদূর না পারেন অল্প করেন। এরপরে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফজরের আযান হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ শেষ, আযানও শুরু। ফজরের নামাজ একই ওযু, 40 বছর। আপনি কোন 40 বছরে কয় ওয়াক্ত নামাজ পড়ছেন আর কয় ওয়াক্ত ছাড়ছেন? এটা কোন 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে কিনা এই কথাও তো কেউ গ্যারান্টি দিতে পারবেন না। 40 বছর আবার 1 ওয়াক্ত নামাজ কামাই যায় না, এই কথা তো কেউ বলতে পারেন না। এই ছিলেন হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। চরিত্র বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তারও চরিত্র এরকম ছিল। এইভাবে সে নামাজ পড়েছে। একদিন আল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী রে, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। ও আব্দুল কাদের জিলানী, আমি তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছি। আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ রে, তাইলে আমার সঙ্গে তুমি দেখা দিবানি? আর জবাব নাই। এটা হলো কোথায়? রুহানি হালাতে। কথা কয় না, কিসে? রুহানি হালাতে, মুরাকাবার মাধ্যমে। আর কোনো জবাব নাই। আল্লাহ ডাকতে কয়, এমন ইবাদত করলাম যে ইবাদতের কারণে আল্লাহর দর্শন পাবো না। আল্লাহ যদি আমার জান্নাত দেয়, জান্নাতের মধ্যে আল্লাহরে পাবো কি পাবো না? কোনো উত্তরও পাইলাম না। আল্লাহ আমাকে জান্নাত দিবে, জান্নাতের মধ্যে যদি আমি তোমারে না পাই, এমন জান্নাত আমি আব্দুল কাদের জিলানীর দরকার নাই। আল্লাহ তুমি যদি আমারে জান্নাত না দিয়া
জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও রে আল্লাহ। আমি জাহান্নামে যাব, জাহান্নামের আগুনে জ্বলবো রে আল্লাহ। আগুনের মধ্যে তুমি জ্বালাইবা, আর মাঝে মধ্যে আমি আব্দুল কাদের জিলানীর কিনারায়, জাহান্নামের কিনারায় আইসা বলবা, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো? আল্লাহ রে, তখন তোমারে জাহান্নামের ভিতর থেকে তাকাইয়া তাকাইয়া দেখবো, আর তোমারে দেখার কারণে আমার জাহান্নামটা জান্নাতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই হলো আল্লাহর ওলিদের পাওয়ার। আমরা তো ওলি চিনি না, যত চিনি ওলি। বাবা জিরা আমার 4 জায়গার তো খেলাফত পাইছি আমি। এই চলতি মাসে 3 তারিখে খেলাফত পাইছি, তো আর 3 জায়গায় তো পাইছি। আমার বাবাই তো দিছেই, মুরিদও আছে, মুরিদ বানাইতে চাই না, তারপরও কতগুলি হয়ে গেছে গা, আরো আগের থেকে। আব্বা দুনিয়ায় নাই, চিন্তা করলাম দরবারটা তো ঠিক রাখতে হবে। মানুষেরা এসা পিড়াপিড়ি করে, মুরিদ হইল, মুরিদ বানাইলেন, খালি ফোন দেয়, হুজুর সমস্যায় আছে দোয়া করেন। চিন্তা করছে, আরেকটাই ফোন দেয়, হুজুর আমার এই সমস্যা, ফোন দেয়, খালি ফোন দেয়, এই সমস্যা ওই সমস্যা। আমি এত বছর ধরে এক ফোন রিসিভ করি, কথা কই, কিন্তু একটা লোক কইলো না, হুজুর কেমনে আল্লাহ রসুল পাওয়া যায়। এই মানুষটার আমি আর পাইলাম না। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। দুনিয়ার সমস্ত দুনিয়ার আবিজাবি কলবের মধ্যে ঢুকাইছে, এই জন্য কথাও কয় না কলবে। চোখ বন্ধ করলে কিছু দেখা যায় না, কথা কয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, চোখ বন্ধ করলে কিছু দেখা যায়। কিতাবের মধ্যে আছে, বড় পীর সাহেব কয় চোখ বন্ধ করলেই কিছু দেখা যায়। ওই যুগের মানুষেরা বলে কিছুই দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না। আলেমরাও বড় পীর সাহেব এক পর্যায়ে কাফের ফতুয়া দিয়ে ফেলাইল। শেষ পর্যন্ত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাআলা তাসাউফের বয়ান করতে করতে এমন পর্যায়ে চলে গেলেন, ওই দেশের আলেমরা তারে কাফের ফতুয়া দিল। একদিন তার বাড়িতে আলেম সহকারে অনেক মানুষ এসে হাজির হয়ে গেল। বড় পীর সাহেবের কাছে আসছে, ওই মিয়া তুমি বলো চোখ বন্ধ করলে বলে কি দেখা যায়, চোখ বন্ধ করে একটু কলবের দিকে খেয়াল করো, কি জানি বলে দেখা যায়। তো ওই মিয়া কিছুই তো দেখা যায় না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই মুহূর্তে চোখ বন্ধ কর। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, চোখ বন্ধ কর। চোখ বন্ধ করছো, চোখ বন্ধ করে বলে কিছু দেখা যায়নি। কহা হুজুর দেখা যায়। কয় কি দেখোস? কয় কুত্তা দেখি। তা কুত্তা কোনটা দেখোস? দেখতো এর মধ্যে কুকুর, তার দরবারে একটা কুত্তা আছে, খুব দামি কুত্তা। সেই কুত্তাটাই করতে দেখো, হুজুর এই যে এই কুত্তা, এই কুত্তাটাই দেখছি। আল্লাহ কতদের নিয়ত যেরুম আল্লাহ দেখাইছে এরুম। তারা এই কুত্তার কাছে মুরিদ হয়ে যায়, কারণ তখন মন মানসিকতা ভালো না, তাদের নফস খারাপ। কথা কয় না কেন? তোরা যেই নফসের মানুষ আল্লাহ দেখাইছে ওই নফসের একটা কিছু। তোরা জীব জানোয়ার দেখাইছে, কুত্তা দেখাইছে। এই আমার ভাইরা, এই জন্যই মানুষের নফস হলো 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার নফস। নফসে আম্মারাম, নফসে মুলহিমা, নফসে লাওয়ামা, একটা বানাইলাম। 4র্থ নম্বর হইল নফসে মুতমাইন্না। নফসে আম্মারা হইল কাফের, এর চরিত্র হইল আবু জাহেলের মতো। আবু জাহেল ভালো কথা কইব? কথা কয় না। আপনাকে আমি বুঝিয়ে দিতে চেষ্টা করি আবু জাহেলের মতো চরিত্র। নফসে মুতমাইন্না এটা হলো কাফের, নফসে মুলহিমা হলো মুনাফিক, নফসে লাওয়ামা হলো খালি ধোঁকা দেয়। শয়তানের আরেক চরিত্র হলো লাওয়ামা। আর নফসে মুতমাইন্না এইটা হলো ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। এই নফস যখন তোমার হাসিল হবে, তাহলে তুমি আল্লাহর বন্ধু হবা। আল্লাহর বন্ধু হইতে হইলে কষ্টই রূপ, পীরের দরবারে যাওয়া লাগবে, যাইয়া একটু কষ্ট করা লাগবে, দুনিয়ার থেকে মুখটা ফিরাইয়া নিতে হবে। এরপরে আল্লাহ ওয়ালার সঙ্গে থাকবা, তিনি যেইভাবে চলতে বলে সেইভাবে চলো। এইভাবে কিছুদিন চলতে চলতে হইতে পারো অতি তাড়াতাড়ি তুমি আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারো। তোমার নফসটা নফসে মুতমাইন্না হয়ে যেতে পারে। নফসে মুতমাইন্না হলো, এটা হলো ওলি আল্লাহ, এটা হলো পুণ্যময় আত্মা। এই আত্মাই জান্নাতে যাবে, আর সব করা জাহান্নামে। এই আত্মাই জান্নাতে যাবে। আল্লাহ কয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি
ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয়, হে পূর্ণময় আত্মা, আমার বন্ধুরা, আত্মা বন্ধুর আত্মাগুলি আসো, জান্নাতে ঢুকে যাও। আপনারা জান্নাত চান কি চান না? সবাই চান। তাহলে আল্লাহর ওলিদের দরবারে যাইতে হবে, হক্কানি পীর মাশায়েখদের সঙ্গে আসা যাওয়া করবেন। লাভ আছে, দুনিয়ায়ও লাভ আছে, আখিরাতেও লাভ আছে। ওই যে হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ এর কথা বলতেছিলাম, ভাইরা আমার, হাসরের ময়দানে বলবে জাহান্নামীরা জান্নাতীরা আলাদা হয়ে যাও, তো জাহান্নামীরা জান্নাতীরা আলাদা হয়ে যাবে, জাহান্নামের কাতারের মধ্যে যেভাবে দাঁড়ায় থাকবে। হাদিস শরীফের মধ্যে আসছে যে হযরত আনাস থেকে হাদিস রাওয়ায়াত, ইউসাফু আহলুন নার ফায়ামুররা বিহিম রাজুলু ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান। এক ব্যক্তি আল্লাহর ওলি জান্নাতের দিকে যাচ্ছে, তো যাচ্ছে, জাহান্নামীরা জাহান্নামের কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, তিনি ওই কাতারের কিনার দিয়া জান্নাতের দিকে যাচ্ছে, তারা যাচ্ছে ওই দিকে, আল্লাহর ওলি যাচ্ছে এই দিকে। তো এইভাবে এক ব্যক্তি ডাক দিয়া, ওই কাতারের ভিতর থেকে এক ব্যক্তি ডাক দিয়া বলে, ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান। এই অমুক, আমার আপনি চিনেন? কথা কয় না, কইতেছে আমারে আপনি চিনেন? তো ওই ব্যক্তি ডাক দিয়ে কইতেছে, বাবা আমি তো না আদরি, আমি চিনি না। কে তুমি? বাবা হুজুর, আমি একদিন আপনার এক গ্লাস পানি খাওয়াইছিলাম। কি খাওয়াইছিল? কথা কয় না। ইয়া ফুলানু আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, আমি আপনার এক গ্লাস পানি খাওয়াইছিলাম। কেমন? আপনি একদিন মরুভূমির রাস্তা দিয়ে হাঁটতেছেন, মরুভূমির মধ্যে আপনি হাঁটতে আমি আমার কাছে একটা ইসের মধ্যে আমার যতটুকু পানির প্রয়োজন, এই মরুভূমি পানি দিতে ততটুকু পানি আমি আমার চামড়ার মুজার ভিতরে রেখেছি। এখনো সৌদি আরবে সেই পানি রাখার সেইরকম মুজা চামড়ার সেই পাত্র এখনো আছে সৌদি আরবে। কথা বুঝতে পেরেছেন? এইবারও আমি লাড়াচাড়া করে আইলাম, আনি নেই। দেখেন আমার ভাইরা তো পানি নিয়ে যাচ্ছে, এর মধ্যে চায় দেখে একজন আল্লাহর ওলি এই মনে করেন রাস্তার এক সাইডে পড়ে রয়েছে, হুশ আছে কি নাই, পানি। উনি দেখ কাছে খাড়াইছে, কি হয়েছে বাবা? দেখা যায় আলেমের মতো দাড়ি দড়ি আছে, টুপিও পরে রয়েছে কাছে। কি হয়েছে? পানি কথা বলতে পারে না। কি হয়েছে? বলে পানি আমার জীবন যায়, আমি পথ চলতে পারি না, আমার কাছে কোনো পানি নাই, আমার একটু পানি খাওয়াইয়া আমার জীবনটা বাঁচাইয়া দাও। তখন আমি চিন্তা করতে লাগলাম, আমার কাছে যেই পানি আছে, এই পানি খাইয়ে আমি সামনের দিকে আগাইতে পারবো কিনা, এটুকু আমার কভার দিবে কিনা। এই পানিতে আমার সামনে লাগবে পানি, আমি পানি পাবো কোথায়? আরে খাওয়াই যে। চিন্তা করতে করতে এক পর্দায় দেয় বলো, যা আছে আল্লাহ, বাসানের মালিক আল্লাহ। কথা কন, বাসানের মালিক কে? আল্লাহ। তা আমি একটু পানি খাওয়াইয়া দিই, এবার পানি খাওয়াইতে হবে। উনি করলেন কি, ওনার মুখের মধ্যে হা করতে বললেন, মুখের মধ্যে গল গল করে পানি ঢেলে দিলেন, কল কল করে পানি খেয়ে কিছুক্ষণের মধ্যে উনি সুস্থ হয়ে গেছে। সুস্থ হওয়ার পরে হাত ওই ব্যক্তির মাথার উপরে রাখলেন, আল্লাহ তোমার ভালো রাখুক, আল্লাহ জানি তোমাকে কবুল করে। ওই পানি খাওয়ানোর পরে পৃথিবীতে আপনার সঙ্গে আমার আর দেখা হয় নাই। আজকে হুজুর আমি বিপদে পড়ে গেছি, আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতের দিকে আপনি যাইতেছেন। হুজুর গো, আমি তো জাহান্নামী হয়ে গেছি। কেন আপনি জাহান্নামী হয়ে গেছি? আমি 5 ওয়াক্ত নামাজ 3 ওয়াক্ত পড়ছি, 2 ওয়াক্ত পড়ি নাই, 1 ওয়াক্ত পড়ছি, 4 ওয়াক্ত পড়ি নাই। এইরকম অবস্থা হয়েছে। আল্লাহকে সময় মতো আল্লাহর বিধান মানছি, কোন জায়গায় মানতে পারি নাই। কিছু অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আমিন আমার এই জাহান্নামের কাতারে দাঁড় করাইয়া দিয়েছে। ওগো হুজুর, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা ভালো। হুজুর গো, আপনি আমার আল্লাহর একটু বইলা আমার একটু সুপারিশ করে আল্লাহর জান্নাতে পাঠাইতে পারেননি? এই লোকটা সামনে হাঁটতেছে, আরেকটা দর্শন নেই। আপনি যাইতে যাইতে কাতারের মাথায় যাইতে 2, 4, 500, 1000, কারো কারো এরকম কয়েক হাজার, কারো কারো কয়েক লাখ। আল্লাহর ওলি জান্নাতের কিনারে যায় খাড়াই দিছে দমকে। আল্লাহ কয়, যাও না দোস্ত? কয় না, আর যাম না। কি হইছে? কয়ের আমারে ধরছে,
এরা আমার বিভিন্ন অজুহাতে ধরছে, এবার আমার পানি খাওয়াইছে, এবার আমার দাওয়াত খাওয়াইছে, হুজুররা ফাইসে গেছে। দাওয়াত খাইছো তো ফাইসে গেছো, কথা কয় না। এই হুজুর তুমি ফাইসে গেছো, দাওয়াত খাইছো ফাইসে গেছো, কথা কন না কে? চুপ করে উঠেছেন কে? হুজুর গো খাওয়াইছেন বেশি করে, লাভ আছে। হুজুর খাইছে তো হুজুর ফাইসে গেছে, খাওয়াইয়া খাওয়াইয়া ফাঁসাই দিবেন হুজুর গো, রাজি আছেন না? কথা কয় না। কিয়ামতের দিন আল্লাহর ওলিরা, কিয়ামতের দিন আলেম ওলামারাই বাহাদুরি করবে, আপনি তাদের কাছে মিসকিনের মতো দাঁড়িয়ে থাকবেন। যদি দুনিয়ায় আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখদের সম্মান করতে পারেন, ইজ্জত করতে পারেন, তাদেরকে দাওয়াত খাওয়াবেন। দাওয়াত খাওয়া সুন্নত। বিশেষ করে আমি বেশি একটা দাওয়াত খাই না, কারণ বেশি বাড়িতেই সুদ ঘুষের লেনদেন, আমি বেশি একটা খাই না, খুব কম। মাঝে মধ্যে একটু যাইতে বাধ্য হয়, আল্লাহর নবীর সুন্নতের দিকে তাকাইয়া, নাইলে কেউ বাড়িতে সহজ আমি খাই না। আপনি যদি পারেন একজন আলেমরে খাওয়াইয়েন, মসজিদের ইমামরে খাওয়াইয়েন, মসজিদের ইমামের সঙ্গে ভালো ব্যবহার করবেন, আল্লাহর ওলিদেরকে বাড়িতে আনবেন, দোয়া নিবেন। আমার আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন আরো প্রায় 30 বছর 35 বছর আগে তার সাথে আসা যাওয়া করতাম, এই যে আপনার সাদাতপুর, সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গায় আসা যাওয়া করতাম, উত্তরবঙ্গে আসা যাওয়া করতাম, দেখতাম আমার আব্বা হুজুরকে মানুষেরা সকালবেলা ধইরা ধইরা নিয়ে যাইতো, হুজুর গো একটু আসেন, আমার তাঁত ঘরের মধ্যে আসেন, আমার মেল ফ্যাক্টরির মধ্যে আসেন, একটু দোয়া করে দেন। দেখতাম দোয়া করতেন, সবার বেলা আবার কিছু হাদিয়াও দিয়ে দিতেন। এই অভ্যাসটা এখন আর বেশি একটা দেখি না, ওই সময় দেখছি। আমার আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জমানায় কাপড় দিছে, মিয়া হাদিয়া কাপড় দিছে, এখন খাদেম 2 খাদেমও কাপড় পারে না, গাঁটটি বুঝাইয়া। ভিখারি আইলে রাস্তায় ভিখারি দেখলেই করতে গিয়ে আব্বা ওই গাঁটটির মতন বাইর করে কয়, নেই একটা নেই, তুই একটা নে, তুই একটা নে, যেমন পাইছে হেমনই দিছে। আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর ওলির খাসারাত। চট্টগ্রামে যেতাম, বড় বড় মানুষেরা আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির খানকার মধ্যে, আমাদের চিটাগাং খানকা আছে, দরবার আছে, ওখানে আসতো আপেল, তারপরে বড় বড় বেদানা, বড় বড় রাজভোগ, অনেক আম জাম নিয়ে আসতো, একেবারে এরকম পালা দেওয়া থাকতো, আমাদের খাইতে দিত না। ধরা ধরবি না, কে ধরা দেবো না, মেহমান আইতেছে। মানুষ আইলে ইচ্ছা মতন খাওয়াইতো, কাউরে না খাওয়াইয়া ছাড়তো না। এই ছিল আল্লাহর ওলিদের খেলা। চমৎকার ভাবে খাওয়াইতেন, খাইতেন দাওয়াত, আবার যা আসতো তোহফা হাদিয়া মানুষদেরকে খাওয়াই দিত। খাওয়াইলে বাবা কমে না, কথা কয় না, খাওয়াইলে কমে না, দান করলে ধন কমে না, ঠিক কিনা জোরে কর। এইবার আল্লাহ ডাকতে বলে, কি হইছে, যাও না কে? না যাব না, এই মানুষগুলি আমারে দাওয়াত খাওয়াইছে দুনিয়ার জমিনে, এদের আমার আটকায় ফেলাইছে। এই মানুষটা আমার ওযু করাইছে, পানি দিয়াম হাত পা মুছে দিয়েছি, আমাকে আটকায় ফেলাইছে। এই বাড়িতে খানা খাইছি, এই মানুষটা আজকে আমাকে আটকাইলো, এইভাবে আটকায় দিয়েছে। এদের রাখিয়াও আমি কেমন করে তোমার জান্নাতে যাই? আল্লাহ ডাকতে বলেন, পাথরে কাইলে কি করতে চাও, তুমি কি করতে বলো, আমাকে বলো। বলে, আল্লাহ রে আমার দরখাস্ত কবুল করো, এদের মাফ করে জান্নাত দিয়া দাও। আল্লাহ ডাকতে বলে, দিয়া দিলাম, তুমি এইবার কাজ করো, ফায়াসফাউ লাহু ফায়াদখিলুহুল জান্নাহ, তোমার সুপারিশ মঞ্জুর হয়ে গেছে, এদেরকে লইয়া তুমি জান্নাতবাসী হয়ে যাও। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের পিছে ঘুরবেন, কারণ নবী তো নাই। যদি নবী থাকতো তাহলে তার পিছে ঘুরতাম, রাসূল তো নাই। এখন আল্লাহর ওলি যারা, নায়েবে নবী যারা, যাদের কাছে ইলমে শরিয়ত, ইলমে মারিফাতের বিদ্যা আছে, যাদের কাছে খোদা প্রাপ্তি বিদ্যা আছে, এদের দরবারে আসা যাওয়া করবেন, এদের সঙ্গে থাকবেন, এদের হাতে বায়াত গ্রহণ করে আল্লাহ রাসূল পাওয়ার চেষ্টা করবেন, কোশিশ করবেন। রাজি আছি না? কথা কয়টা রাজি আছি না? ইনশাআল্লাহ। ভাইয়া আমার, বন্ধুরা আমার, তাইলে বন্ধুত্ব হবে 3 জনের সঙ্গে। কয়জনের সাথে? আল্লাহর সাথে, রাসূলের সাথে, আল্লাহর ওলিদের সাথে। তাইলে আপনিও তাদের সঙ্গে চলতে চলতে আপনিও 3য় ব্যক্তি হয়ে যাবেন। আল্লাহুম্মা সাল্লি
পাইছি বড়,